হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব মজক দিয়ে সিঙ্গারা মজকের সিঙ্গারা বানাবো। এখানে আমি মজক নিয়েছি, আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া নিয়েছি, বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে মরিচও দিয়েছি, আর 3টা আলু কিউব করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ মরিচ হালকা ভেজে তার মধ্যে মশলাটা পানি দিয়ে মিক্স করে দিয়ে দিব। তারপর এখানে আমরা মজক দিয়ে দিব। মজক দেওয়া হলে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে আলু কুচিগুলো দিয়ে দিব। আলু কুচি সিদ্ধ করার জন্য একটুখানি পানি দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। একদমই নতুন একটা রান্না, আমি আমার মতো করে রান্না করেছি। কেউ যদি এখানে আরও সবজি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগতে পারে। আমি শুধু মজক দিয়ে আলু দিয়ে রান্না করছি। আমার এখানে আলু রান্না হয়ে গেছে। এখন আমি চলে যাব ডো বানানোর জন্য সিঙ্গারার। এখানে আমি 4 কাপ ময়দা নিয়েছি, একটুখানি লবণ দিয়েছি স্বাদ মতো, আর কালো জিরা দিয়েছি। কালো জিরা দিয়ে এখানে যে কাপ দিয়ে মেপে আটা নিয়েছি সেই কাপ দিয়ে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিব। তেল নিয়ে ভালো করে মিক্স করে মুঠো করে দেখব কি পরিমাণ ডোটা রেডি হয়েছে। এরকম করলে যদি ঝুরঝুরে হয়ে পড়ে যায় তাহলে আমার এটা রেডি। তারপর আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে ময়ান করে নিব। ময়ান করে নিয়ে আমি ছোটো ছোটো লেচি কেটে সিঙ্গারাগুলো, একটা লেচি কেটে নিলে এখানে 2টা সিঙ্গারা হয়। আমরা ওইভাবে সিঙ্গারার মতো শেপ দিয়ে সবগুলো সিঙ্গারা বানিয়ে ফেলবো। সিঙ্গারাগুলো বানানো হয়ে গেলে কেউ যদি ফ্রোজেন করতে চান, এগুলো ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন, 1 সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যাবে। আর যদি কেউ সাথে সাথে খেতে চান তাও খাওয়া যাবে। যদি কেউ রেখে খেতে চান খেতে পারেন, বিকেলে নাস্তার জন্য খাওয়া যাবে। আমার সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি কিছুটা ফ্রিজে রেখে দেব, কিছুটা ভেজে দেখাবো। এখন আমরা চলে যাব রান্নায়। এখানে আমি এখানে আমি সিঙ্গারাগুলো হালকা তেল গরম করে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলা ব্রাউন করার জন্য কিছুক্ষণ রান্না করব, ভাজবো। প্রথমে আমরা বেশি নাড়বো না, হালকা একটু ব্রাউন হলে আমি এগুলো উল্টিয়ে দিব। বন্ধুরা, এখানে আমার সিঙ্গারাগুলো হালকা একটু ক্রিস্পি হয়েছে উপরে। বন্ধুরা, এটা আমরা যদি লো হিটে রান্না না করি তাহলে এটার উপরে কালার চলে আসবে, ভিতরে রান্না ভালো করে হবে না। তাই আমরা অল্প আঁচে আস্তে আস্তে সময় নিয়ে রান্না করব। এখানে আমি কিছুটা ভেজে ফেলেছি, নামিয়ে নিয়ে আর কতগুলো দিয়ে দিচ্ছি আবার। এগুলো খুবই মুচমুচে হয়েছে। আমি আপনাদের এটা ভেঙে দেখাচ্ছি। একদম মুচমুচে হয়েছে, খেতে খুবই মজা। আপনারা বাসায় বানিয়ে ট্রাই করবেন। কার কাছে কেমন লাগে আমাকে মেসেজ করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।